ঘর অ্যালট করা হয়েছে। এখন কি হবে? ও যদি ঢুকে এসে দেখে আমাকে তোমাকে এই অবস্থায়। এই অবস্থায় মানে? না মানে আমরা দুজনেই এই একসঙ্গে এক ঘরে। তাহলে কি হবে? এত দেরি হলো কেন? স্যার কেউ একটা আমাকে ফলো করছে। ফলো করছে মানে? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, ফাস্ট। রঞ্জা একজন অচেনা লোকের সঙ্গে গাড়ি করে বেরিয়ে গেল। স্ট্রেঞ্জ, কার সঙ্গে বেরিয়ে গেল রঞ্জা? জয়ন্তদা চলে আসুন, তেল তো গরম হয়ে গেল, আর আমরা আপনার হেল্পাররাও তৈরি, চলে আসুন। হ্যাঁ, সব কাটা গেছে। হ্যাঁ এই তো পেঁয়াজ, রসুন, আলু সব রেডি। আজ এমন রান্না হবে যে খেয়ে লোকে সারা জীবন মনে রাখবে। তাই নাকি? শোনো বর্দিমা, আমি কি বলছি, আমাদের মধ্যে কোনো একজনকে গিয়ে না সামনে কি দোকানপাট আছে দেখে আসতে হবে, বুঝলে? কারণ বলা যায় না বাবা, রাতে আবার চিড়ে মুড়ি খেয়েও থাকতে হতে পারে। শুনলেন জয়ন্তদা কি বলছে, একবার শুনলেন তো? ছাড়ো ছাড়ো, ও কালকের মেয়ে, ও কি জানে। একটা সময় ছিল জানো, একজন হত্যা দিয়ে পড়ে থাকতো আমাদের বাড়িতে শুধুমাত্র আমার রান্না খাওয়ার জন্য। আচ্ছা দিদি, জয়ন্তদা কি এত ভালো রান্না করতো যে তুমি জয়ন্তদার রান্না খাওয়ার জন্য বারে বারে জয়ন্তদার বাড়িতে চলে যেতে? অ্যাপ করতো, যা মুখে আসছে বলে যাচ্ছে তখন থেকে। আচ্ছা ছেড়ে দে মেজি, সমস্ত বড় বড় কথা শুনতে হবে না তোর, বুঝলি তো? রান্নাটা হলেই বোঝা যাবে যে সত্যি সত্যি কি আর হলে কতটা ভালো রান্না করতে পারে কি বর্দিমা। পাক্কা লবডঙ্কা হবে, লবডঙ্কা। হ্যাঁ, বোঝা যাবে। একটা ব্যাপার আমি আজকে প্রমাণ করে দিতে চাই, যে মেয়েদের থেকে ছেলেরা আরো বেটার ঘরকন্যা এবং রান্নাবান্নার কাজ করতে পারে। দেখ দেখ দেখ, আমাদের কথা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। শুনুন, মেয়েরা না ঘরে বাইরে দুটোই সামলে চলতে পারে, বুঝতে পেরেছেন? ফুলদি, সকালবেলা না সেটা প্রমাণ হয়ে গেছে রে আগে। ক্যাপ্টেন নিজেই কুপকাত। কই বুঝো, আলু পেঁয়াজ সব কাটা হলো তো? হয়ে গেছে। দেখি তাহলে আমি একটু আলুগুলো একটু ছাড়ি। ভূতো একটু বলে দে বেশি ঝাল টাল যেন না দেয়, লাবু খাবে, গুবলু খাবে। গাড়ির আওয়াজ পাচ্ছি, তুমি কি বাইরে আছো রঞ্জা? ও, খাবার কিনতে গেছো? তোমার ওখানে খুব কষ্ট হচ্ছে না একা একা? তোমায় এত করে বললাম, তুমি কিন্তু আমাদের সাথে আসতেই পারতে। আমি ভালো আছি গো। দেখো না, এখানে মামু সবাইকে রান্না করে খাওয়াবে বলে সব রান্না করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি রাখো, রাস্তায় আছো, হাঁটতে হাঁটতে এত কথা বলতে হবে না। হ্যাঁ গো। এই হ্যাঁ হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ কি হয়েছে? কিছু না, একটু ধোঁয়ায় আমার। মামু, তোমার কোনো অ্যালার্জি আছে না? হ্যাঁ, আরে আমি সেটাই তো বল। বললাম বলো তো। মিছরি, ওখান থেকে সরে আসতে বল, আমি করে দিচ্ছি রান্নাটা। আমি জানতাম এরকম একটা কিছু হবে, বেড়াতে এসে একটা বিপদ না বাঁধালে চলছে না তো। মিছরি, একজনকে বলে দে যে আমার অ্যালার্জি হওয়া সত্ত্বেও আমি কিন্তু এই ওরকম হাসতে হাসতে রান্না করলে ওই রান্না কেউ খাবে না কিন্তু, বলে দিলাম। মামু তুমি ওঠো তো, অনেক হয়েছে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। ওঠো, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। আমি তোমার অ্যালার্জির ওষুধটা এনেছি, খাবে। এসব রান্না বান্না আর করতে হবে না, বর্দিমা সব সামলে নেবে। আমি ওষুধটা নিয়ে আসছি, দাঁড়াও। অগত্যা কি আর করা, ভেবেছিলাম পুরনো অভ্যেসটাকে একটু ঝালিয়ে নেব, কিন্তু সে তো সরি। না ঠিক আছে। মামু যে কি করে না, ভাগ্যিস অ্যালার্জির ওষুধটা এনেছিলাম। রাখলাম রে বাবা। চাপ বাবা, কি করে তাহলে এই সময় হওয়ার ছিল, এবার কি করে এই অন্ধকারে আমি খুঁজবো নাকি?
তোমরা মেয়েরা নাকি অসীম সাহসী, পৃথিবীর কোনো কিছুতে তোমাদের ভয় নেই। আর আমরা একটু ঘরে কাকতারু এসে যে ভয় দেখালাম, ভয় পেয়ে গেলে? হে মিছরি, ভয় পেয়ে গেছো নাকি? আরে বাবা, বেড়াতে এসে এইটুকু মজা তো করতেই হয়। হয় না, আমার খুব জোর লেগেছে। আচ্ছা, ভূতর আগে কে আমার হাত মুখটা ওরকমভাবে চেপে ধরেছিল বলো তো? বাপরে বাপ, কি জোরে চেপে ধরেছিল! আমি কত চেষ্টা করলাম ছাড়াবার, তারপর না পেরে আমি নখ দিয়ে আঁচড়ে দিয়েছি। তার নিশ্চয়ই খুব লেগেছে। কার হাত ছিল ওটা? মানে তুমি কি বলছো? আমি তোমার মুখ চেপে ধরার আগে কই কেউ তো ছিল না? আমরা কাউকে দেখিনি। অবন্দা, আমরা কি কাউকে দেখেছি? না না, কেউ ছিল না তো। আবার বাজে কথা না? আমি কিন্তু খুব জোরে আঁচড়ে দিয়েছি, একটু বাদেই সে টের পাবে মজাটা। অবন্দা, আপনি না? না না, দেখি, হাত দেখি। এই তো মিছি, ওই হাতটা। আরে মিছি, আমরা নয়। তুই দেখো 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 দেখো, দেখো, আমরা নই। তাহলে তখন যে আমার মুখটা ওরম ভাবে চেপে ধরেছিল, সে কে? আজ যদি বর্দিমা রান্নাটা না করতো না, আমাদের মুড়ি চিকেন খেয়ে থাকতে হতো। আমি করেছি, হ্যাঁ, বুঝতেই পারছি ভাই, এই তো পেঁয়াজটা কিন্তু আমার কাটা, হ্যাঁ। দেখতে পাচ্ছি। আর মিছরি আলু ভাজাটা দিয়ে যায় একটুখানি। উফ, মিছরি মিছরি শোনো, এই ফার্স্ট রাউন্ড খাবারটা দিয়ে তোমরাও খেতে বসে পড়ো। এবার না না, কার কি লাগবে না লাগবে এভাবে বসে পড়লে হয় নাকি? আরে আরে, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে। একসঙ্গে ব্যাস, ব্যাস, একসঙ্গে না খেলে হয়? আর আমরা তো সবাই আনন্দ করতে এসেছি। একদম। না না, শেষে সবাই আধ পেটা খেয়ে উঠে যাবে, তৃপ্তি করে খাবে না। ওভাবে আমি খেতে বসতে পারবো না। সবাই খেয়ে নাও, তারপর আমরা বসবো। হ্যাঁ মামু, তোমরা মজা করে খেয়ে নাও, তারপর আমি আর বর্দিমা বসবো। ঠিক আছে। তাহলে পুরো খাবারটাই আমরাই খেয়ে নিই। হ্যাঁ, এই বংশীদা, মাংসটা নিয়ে এসো। কাকিমণি, এই যে আপনাদের আর কিছু লাগবে নাকি? না না, আর কিছু লাগবে না। ঠিক আছে ঠিক আছে। বংশীদা, প্রতিমা, ঝাল দেয়নি কিন্তু ঝাল হয়েছে। বর্দিমা, বর্দিমা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস রে? আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, আয়। ভালো ভালো। খুব ভালো হয়েছে রান্নাটা। পারি না সত্যি, ভালো হয়েছে। ভালো। কে করেছে দেখতে হবে তো। দিদিমণি, আপনি কিছু বলবেন? তোমার হাতটা দেখে। এই হাতটা না, ওই হাতটা দেব। হ্যাঁ, এই তো আমার মুখের আঁচড়ের দাগ। তাহলে কি অন্ধকারে এই লোকটাই আমার মুখ চেপে ধরেছিল? কিন্তু কিন্তু কেন? কি উদ্দেশ্য ছিল? হ্যাঁ বলুন। বংশীদা, ফোনটা রাখো। আমি তোমায় যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আপনি আমাকে পরে ফোন করবেন, আমি এখন একটু ব্যস্ত আছি। বলুন দিদিমণি। তোমার হাতে এটা কিসের দাগ? আগে ওই ছুরি দিয়ে সবজি কাটতে গিয়ে একটু ছড়ে গেছে। মিছরি, রঞ্জা তোমার ফোনে না পেয়ে আমার ফোনে ট্রাই করেছে। দেখো 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 কি কথা বলবে, দেখো। এক সেকেন্ড শেষ দি। কি হলো বংশীদা? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোমার হাতের কেটে যাওয়ার দাগটা ছুরির নাকি অন্য কিছুর? অন্য কিছু আর কি হবে দিদিমণি? কারুর নখের আঁচড়ও তো হতে পারে।
কি যে বলেন দিদিমণি, আমার হাতে নখের আঁচড় লাগলো আর আমি জানতে পারলাম না। আর এখানে তো কুকুর বেড়ালো নেই যে আঁচড় কাটবে। আমি চাই বর্দিমণি নিশ্চয়ই আমাকে এতক্ষণ খুঁজছে। কি হচ্ছে মিস্ত্রি? কিছু না, তোমার পরে বলবো। আচ্ছা, রঞ্জা ফোন করেছিলে বললে না? ও শেষদি, ফোনটা দাও না। হ্যালো হ্যালো, হ্যাঁ রঞ্জা, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? কেটে গেল। বাবা ফোনটাও ধরে না। রঞ্জা বল। কোথায় থাকিস? ফোনটা ধরতে এত টাইম লাগে? আরে টাইম কোথায় নিয়ে, আচ্ছা ঠিক আছে বল বল। কাকে পাঠিয়েছিস তুই? মতলব? আরে যাকে পাঠিয়েছিস সে তো ধরা পড়ে যাবে। কি বলছিস কি তুই? আরে মিত্রিকে ফোন করেছিলাম, লোকটা কি করেছে আমি জানি না, কিন্তু মিত্রি হেভি বাওয়াল দিচ্ছে। আরে বাপরে, এ তো মর গয়া ইয়ার। এই অমিত অমিত আরে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমাকে কেউ একটা ফলো করছিল। क्या? হ্যাঁ হ্যাঁ, আমি স্যারকে বলেছি। স্যারের সাথেই তো সকালবেলা দেখা করতে গিয়েছিলাম, কিন্তু যখন हेलो रंजा। रंजा क्या हुआ? रंजा बोल। আমি তোকে একটু পরে ফোন করছি। এই লোকটা এত রাতে এখানে কি করছে? তার মানে আমাকে বাড়ি অব্দি ফলো করছিল? না না না, এটা নিয়ে তো আর একদম রিস্ক নেওয়া যাবে না। যা করার এক্ষুনি করতে হবে। তেজি, তুই কি কুর্তিটা নিচ্ছিস? ভালো লাগছে না, নিবি না? তাহলে ওইটা কি শুধু শুধু বইয়ের জন্য কি? ভূতো, শুধু বইয়ের জন্য কিনলে হবে? আর আমরা কি বাণিজ্য জলে ভেসে এসেছি নাকি? আমাদের দিবি না? হ্যাঁ দেবো তো, কিনে দেবো তো, আমি সেটাই দেখছি। দেখ না তোরা। এই কি বলছিস? এই পিঙ্ক কালারের শাড়িটা আমায় দিবি। ওই পিঙ্ক কালারের একবারও তো জিজ্ঞেস করলি না লাবু কি কিনবি বল। হ্যাঁ লাবু, কি কিনবি বল। এই চুপ কর। না, সর্বাণীর জন্য একটা কিছু কিনলে হয়, কিন্তু কি কিনি? ভূতকে কেউ এরকম ভাবে ডিস্টার্ব করবে না। ভূত ছোট, ও এখন অত সকলকে আলাদা আলাদা করে কিনে দিতে পারবে না। কি জ্বালাতন করবো না? সবসময় জ্বালাতন করবো না? না চুপ করো বর্দিমা, তোমার সবসময় ভূত ছোটই লাগে না, জ্বালাতন করবো না তাই জন্য। শোনো বর্দিমা, অফিস থেকে ইনসেনটিভ পেয়েছে, একটা বাইক পেয়েছে, তাও কিছু কিনে দেয়নি। আর বাইকটা চড়ায়ও নি। হ্যাঁ। এই শিবানী দেখো না একবার এই শাড়িটা কেমন। আরে আমি শাড়ি ফাড়ি চাইছি না, আমি বাড়ির কিছু দরকারি জিনিস চাইছি। বাড়ির জিনিস নিয়ে কি করবে তুমি? পরে হবে কোন, এটা দেখো না কি কিনবে, কোনটা নেবো বলো না একবার। নীলাদ্রি, আমি বাড়ির জিনিসগুলো খুঁজছি আমার জন্য নয়, মায়ের জন্য। তুমি তোমার কাছে রেখে দিও, ও বাড়িতে গেলে মাকে দিয়ে দিও, মা খুশি হবেন। তুই নিবি কি? কি রে, কি হলো তোদের? তুই কি নিবি বলছিস? দাদা, নীলাদ্রিদা খালি বউয়ের জন্য কিনছে, আমরা কি কেউ না? এই যে কিছু এই যে জামাই বাবু, আমরা কি কেউ না? না আমাদের আমার কুর্তি লাগবে। আয় এখানে। আমি পছন্দ করছ না, যাই তাই বল। বলছিলাম যে আমরা লাস্ট কবে এখানে এসেছি আমার মনে নেই, তবে সব আগের মতনই আছে, তাই না? মানে আমার হঠাৎ এটা পছন্দ হয়ে গেল, তাই তোমার জন্য কিনলাম। এর কোনো প্রয়োজন ছিল না। না মানে
মানে তুমি অন্যভাবে ব্যাপারটা নিও না, মানে হঠাৎ আমার ইচ্ছে। আমার মনে হয় আপনি অন্যভাবে ব্যাপারটা নিচ্ছেন। সর্বাণী, এখানে আসার পর থেকে এমন অনেক কিছুই হচ্ছে যেটাতে আমি খুব কমফোর্টেবল ফিল করছি না। তাহলে আমার এখানে আসার প্ল্যান করাটা কি ভুল হয়েছে? যে প্ল্যানটার জন্য এখানে আসা, সেটা যদি সাকসেসফুল হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। সেটাই যখন হলো না। কিন্তু তুমি তো এখানে ভালো আছো সর্বাণী, আমি তো তোমাকে কত খুশি দেখছি। তার কারণ হলো এখানে আমি আমার সবচেয়ে আপনজনেদের সঙ্গে বেড়াতে এসেছি, তাই আমি ভালো আছি। এর অন্য কোনো কারণ যদি কেউ খোঁজার চেষ্টা করে তাহলে কিন্তু সে ভুল করবে। তাহলে আমার থাকার কোনো মানেই হয় না এখানে। আমার এই কথাটার মানে যদি এটা দাঁড়ায় তাহলে তাহলে তাই। তার মানে আমি চলে গেলেও তোমার কিছু যায় আসবে না, তাই তো? না, বেশ, আমি তাহলে আর কোনোভাবেই তোমার বিরক্তির কারণ হব না। সব ঠিক আছে দিদিমণি, সব ঠিক আছে। সব ঠিক নেই, কারণ ওখানে একটা লোক আছে যার নাম জয়ন্ত বসু, যে তোমার ঠিক থাকাটাকে এক মুহূর্তের মধ্যে ভুল করে দিতে পারে। হ্যাঁ দিদিমণি। শোনো, ওই লোকটার থেকে একটু সামলে চলবে, মানে সাবধানে থাকবে। আর যদি খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে পথের কাঁটা সরিয়ে দিতে দুবারও ভাববে না। আচ্ছা দিদিমণি। ঠিক আছে, রাখো। কোন কাজটা ভালো তুমি বলো না। দেখ না, এটা এই বলছি কি জয়ন্তদাকে দেখেছেন কোথাও? কই না তো। আমি তো অনেকক্ষণ জয়ন্তদাকে দেখিনি রেমেশদি। তাহলে মানুষটা গেল কোথায়? ভূত, হ্যাঁ, জয়ন্তদা কোথায় গেল? জয়ন্তদা জয়ন্তদা কোথায়? জয়ন্তদা তো ওইদিকে ছবি তুলছিল। কোন দিকে? কোথাও নেই তো। কোথাও নেই মানে? এই তো বর্দিমা, হ্যাঁ গো, মামুকে দেখেছো? কোথায় গেল বলো তো? আহা, এত কথা না বলে মিষ্টি একবার ফোন করে দেখ। হ্যাঁ, দাঁড়ান, আমি দেখছি। কি সুইচ অফ বলছে? কি সুইচ অফ? কেন সুইচ অফ হবে কেন? কোথায় গেল তাহলে জয়ন্তদা? কি রে? আমি তো কিছুই বুঝতে পারছি। কারোর সাথে কথা হয়েছিল তো? কি রে মিরাজের, আপনার সাথে কথা হয়েছে? আমার তো কিছু বলেনি। বর্দিমা কি গো, জয়ন্তদা কিছু বলে গেছে? এবার তো খুব চিন্তা হচ্ছে। তখন ওরকম ভাবে বললাম, কোথায় গেল মানুষটা? আরে আমি তো তখন দেখলাম ওদিকটাই ছিলেন, তারপর বুঝতে পারছি না তো। আচ্ছা, ওই দিক দিয়ে যাবে? হ্যাঁ, চলো চলো চলো। না, আমি বলছি এমন কোনো জায়গা আছে কি যেখানে গেলে বিপদ হতে পারে? দিদি ভাই, এই জায়গাটা তো আমি ঠিক ভালো মতন চিনি না। খোয়াইয়ের ধারটি একটু খাড়াই, সেখানে একটা পড়ে যাওয়ার চান্স। মানুষটা কেমন বলো তো, কাউকে কিছু না বলে কোথায় চলে গেল। চলে একবার গিয়ে দেখি। তাহলে আমার থাকার কোনো মানেই হয় না এখানে। আমার এই কথাটার মানে যদি এটা দাঁড়ায় তাহলে তাহলে তাই। তার মানে আমি চলে গেলেও তোমার কিছু যায় আসবে না, তাই তো? না, বেশ, আমি তাহলে আর কোনোভাবেই তোমার বিরক্তির কারণ হব না। না না, ও এরকম কিছু করবে না। এরকম তো বাচ্চারা করে, যাদের কোনো ম্যাচুরিটি থাকে না। ও তো ম্যাচিওর্ড, কিন্তু ও তো ইম্যাচিওরদের মতোই ব্যবহার করে। ম্যাচিওর্ড হলে কখনো জীবনটা নিয়ে এরকম ছেলে খেলা করতে পারতো? জয়ন্ত সব পারে। ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে। জয়ন্ত